ওয়েলকাম প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা ভালো আছো। আজকের ক্লাসে আমরা ভেদ সম্পর্কিত কয়েকটি 2 নম্বরের প্রশ্ন এবং 3 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলি তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই প্রশ্নগুলি অবশ্যই ভালো করে করবে। আগের ক্লাসে আমি 2 নম্বরের প্রশ্ন কিছু দিয়েছিলাম, আজকের ক্লাসে আরো 5টি 2 নম্বরের প্রশ্ন রেখেছি এবং 3 নম্বরের প্রশ্ন রেখেছি 5টি। আমি এর পরবর্তী ক্লাসে ভেদ থেকে আর যে কয়েকটি প্রশ্ন তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই দরকার সেই প্রশ্নগুলি করিয়ে এই ভেদ চ্যাপ্টারটি শেষ করবো আর একটি ক্লাসে। তাহলে এই ক্লাসটি চলো আমরা শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন দেখে নাও কি বলেছে। এ ভ্যারিজেস বি যখন এ ইকুয়াল টু 2 তখন বি ইকুয়াল টু 13, এ ইকুয়াল টু 5 হলে বি এর মান কত? তাহলে এই ধরনের প্রশ্ন আমরা এর আগেও করেছি। তাহলে কি করব একটু দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, এ ভেরিসেস বি দেওয়া আছে, তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং এ ইকুয়াল টু কে বি, পাশে লিখে দিব যেখানে কে নট ইকুয়াল টু 0 ভেদ ধ্রুবক, বা তোমরা ভাষা দিয়েও লিখতে পারো কে যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক। এবার দেখো আমাদের কি দেওয়া আছে, এর মান যখন 2, বি এর মান তখন হচ্ছে কত? 14। তাহলে আমরা কি করব, এই সমীকরণে এ এবং বি এর মান বসাবো। তাহলে লিখব এ ইকুয়াল টু 2 যখন বি ইকুয়াল টু 14। তাহলে সুতরাং কি লিখতে পারবো, এই এর জায়গায় আমরা কত বসাবো? 2। তাহলে 2 ইকুয়াল টু কে কে থাকবে, আর বি এর জায়গায় কত বসাবো? 14 ইন্টু 14। তাহলে পরের লাইনে আমরা লিখতে পারি 14 কে ইজ ইকুয়াল টু 2 ইমপ্লাইজ কে ইজ ইকুয়াল টু 2/14। তো সুতরাং কে ইকুয়াল টু 2 দিয়ে কাটো 1, 7, 1/7। তাহলে কে এর ভ্যালু কত বের হলো? 1/7। যখনই আমরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কে এর মানটা বের করব, তখন এই যে সমীকরণটা দেওয়া ছিল এই সমীকরণে কে এর ভ্যালুটা বসিয়ে রাখবো। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারবো, এ ইজ ইকুয়াল টু 1/7 ইন্টু বি। এবার দেখো তোমার প্রশ্নে বলেছে এর মান 5 হলে বি এর মান কত? এবার আমরা এই যে সমীকরণটা পেলাম, এই যে সমীকরণটা, এই সমীকরণে আমরা এর জায়গায় 5 বসিয়ে দিব। কি বসাবো? 5 লিখব। এখন এ ইজ ইকুয়াল টু 5 হলে কি লিখতে পারবো? সুতরাং 5 সমান সমান এটাকে দেখো আমরা লিখতে পারবো b/7। তাহলে এখান থেকে সুতরাং বি ইকুয়াল টু 5 সাথে 35। তাহলে আমাদের বি এর মান কত বেরোলো? 35। তাহলে অ্যান্সারটা লিখে দাও যে বি এর মান 35। কি বুঝতে পারলে সবাই? দেখো এই প্রশ্নটার ক্ষেত্রে তোমরা কিন্তু এই যে এ ইকুয়াল টু কে বি, এই সমীকরণটা কিন্তু তোমরা 1 নং দিতে পারো, এবং এই কে এর মান বের করার পর এই সমীকরণটাকে তোমরা 2 নং দিতে পারো। তখন এখানে তোমাকে লিখতে হবে যে এ এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। এটা 1 নং 2 নং দিয়েও আমরা করতে পারি, অথবা এইভাবেও করতে পারি। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন করব আমরা। 2 নম্বর প্রশ্নে কি বলেছে, x ভেরিজেস y স্কোয়ার এবং y ইকুয়াল টু 2, x ইজ ইকুয়াল টু a হলে দেখাও যে y স্কোয়ার ইকুয়াল টু 4ax। এই সমীকরণটা দেখাতে হবে এই ভ্যালু থেকে। তাহলে দেখ একই রকম ভাবে 1 নম্বর প্রশ্নের মতনই আমরা করবো। এটাও কি দেওয়া আছে, x ভেরিজেস y স্কোয়ার, এটা আমাদের দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? সুতরাং x ইজ ইকুয়াল টু কে ওয়াই স্কোয়ার, পাশে কি লিখবো?
যেখানে কে নট ইকুয়াল টু 0 ভেদ ধ্রুবক, বা আমরা লিখতে পারি কে অশূন্য ভেদ ধ্রুবক। এরপরে দেখো ওয়াই এর মান দেওয়া আছে 2a এবং এক্স এর মান দেওয়া আছে a। ওয়াই এর মান 2a, এক্স এর মান কত a। এই মানটা আমরা এই সমীকরণে বসিয়ে দেব। তাহলে লিখবো y ইকুয়াল টু 2a ও x ইজ ইকুয়াল টু a। আমরা এই সমীকরণে বসাবো। এখানে লিখে দেই y ইকুয়াল টু 2a, যখন কথাটা লেখো তাহলে ভালো হবে, যখন x ইজ ইকুয়াল টু a। তাহলে সুতরাং আমরা কি x এর জায়গায় কত বসাবো a, a ইকুয়াল টু কে ইন্টু, আর y এর জায়গায় কত বসাবো 2a, 2a তার স্কয়ার। সবাই বুঝতে পেরেছো? এবার দেখো পরের লাইনে এটা আমরা যদি করি a ইকুয়াল টু কে ইন্টু 4a স্কয়ার ইকুয়াল টু, এখানে দেখো a আর এখানে দুটো a আছে, একটাই একটাই কাটবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 1 ইকুয়াল টু কে ইন্টু 4a, কি লিখতে পারবো? তাহলে এখান থেকে আমরা কে এর মান কত পাবো, কে ইকুয়াল টু 1/4a। বুঝতে পারলে কে এর মান কত হবে? এই 4 এখানে গুণ আছে, আমাদের বাম পক্ষে গেলে 1/4a। বুঝতে পেরেছি? এইবার আমরা এই যে আগের যে প্রশ্নটা আমরা করলাম সেখানেও আমি তোমাদের বলেছি, যখন কোনো সমীকরণে কে এর মান তোমরা বের করবে ভেদ ধ্রুবকের মানটা, তখন এই কে এর মানটা এই সমীকরণে বসিয়ে রাখবে। এটাকে তোমরা 1 নং সমীকরণ দিতে পারো, এটাকে দিতে পারো 1 নং সমীকরণ, না দিলেও হবে, কোনো ব্যাপার নেই। তাহলে আমরা কি করব, এই মানটা কে এর মানটা বের করার পর এই 1 নং সমীকরণে কে এর জায়গায় এই মানটা বসিয়ে দেব। তাহলে এবার লিখব, সুতরাং কি লিখব, x ইজ ইকুয়াল টু কে এর ভ্যালু কত 1/4a। তাহলে 1/4a ইন্টু ওয়াই স্কোয়ার। পরের লাইনে দেখো এই 4a আমরা এই পাশে নিয়ে আসবো গুণ আকারে, তাহলে কি হবে 4ax ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। তাহলে সুতরাং ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax। দেখো এটাই আমাদের তাহলে 3 নম্বর প্রশ্নটা। তাহলে আমরা কি লিখবো, বি মাইনাস সি ভেরিজেস কি দেওয়া আছে বিসি। তাহলে এখান থেকে কি লিখতে পারি আমরা, বা বি মাইনাস সি ইজ ইকুয়াল টু কে ওয়ান কি বিসি লিখতে পারবো, যেখানে যেখানে কে ওয়ান নট ইকুয়াল টু 0 ভেদ ধ্রুবক। এরপর দেখো এখানে দেখো বি মাইনাস সি ইকুয়াল টু কে ওয়ান বিসি, আমরা এখানে যদি উভয় পক্ষে এ দিয়ে গুণ করব, কি দিয়ে, এ দিয়ে, ইমপ্লাইজ এ ইন্টু বি মাইনাস সি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, কে ওয়ান এ বিসি। তাহলে সুতরাং এখান থেকে আমরা লিখে দিব এ বি মাইনাস এ সি ইজ ইকুয়াল টু কে ওয়ান এ বি সি। এটা একটা সমীকরণ, এটা মনে করো 1 নং। এরপরে পরের যে সম্পর্কটা দেওয়া আছে সি মাইনাস এ ভেরিজেস সি এ, এখান থেকে করব। আবার সি মাইনাস এ ভেরিজেস সি এ, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, বা সি মাইনাস এ ইজ ইকুয়াল টু কে টু সি এ। কে টু কি হবে এখানে, যেখানে কে টু নট ইকুয়াল টু 0 ভেদ ধ্রুবক। এই কথাটা কিন্তু তোমাদের লিখতে হবে। এরপরে দেখো আমরা এই সম্পর্কে দেখো সি মাইনাস এ বি নেই, আমরা বি দিয়ে গুণ করব, কি করব, বি দিয়ে উভয় পক্ষে গুণ করব। তাহলে বি দিয়ে যদি গুণ করি বি ইন্টু সি মাইনাস এ ইকুয়াল টু কে টু সি এ ইন্টু বি। তাহলে সুতরাং কি লিখতে পারবো, বিসি মাইনাস এ বি ইকুয়াল টু কে টু এ বি সি। এটাকে দিব আমরা 2 নং।
একই রকম ভাবে আমরা এই সমীকরণটার থেকেও বের করব। 3 নং সমীকরণ a মাইনাস বি ভেরিসেস এ বি। তাহলে এখান থেকে কি লিখবো আমরা? a মাইনাস বি ইজ ইকুয়াল টু k3 এ বি। এই সম্পর্কে আমরা সি দিয়ে গুণ করব। কি সি? তাহলে সি দিয়ে উভয় পক্ষে যদি গুণ করি, a মাইনাস বি ইকুয়াল টু k3 এ বি ইন্টু সি। তাহলে এখান থেকে আমরা কি পাবো? এসি মাইনাস বিসি ইকুয়াল টু k3 এ বি সি। কি বুঝতে পারলে? এটা হচ্ছে আমাদের কত নং? 3 নং। কত নং? 3 নং। এরপর দেখো, তোমাদের প্রশ্নে বলেছে যে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। আমরা কিছু কিছু প্রশ্ন এরকম দেখেছি, আরো দেখেছি, বা এর আগের দিন আমি করেছিলাম তোমাদের ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক। তখন সেখানে আমরা কি করেছি, যে বাম পক্ষ 1 নং সমীকরণ, 2 নং এবং 3 নং সমীকরণের বাম পক্ষ ডান পক্ষ, না বাম পক্ষ বাম পক্ষ গুণ করেছি, এবং একই রকম ভাবে ইকুয়াল টু দিয়ে ডান পক্ষ ডান পক্ষ গুণ করেছি। সেক্ষেত্রে আমরা পেয়েছিলাম ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1। কিন্তু এই প্রশ্নের ক্ষেত্রে দেখো, আমরা যদি গুণ করি তাহলে কিন্তু সম্পর্কটা ভালো করে বের করতে পারবো না। আমাদের কি করতে হবে? এই যে তিনটি সমীকরণ আসলো, এদেরকে আমরা যোগ করব। বাম পক্ষ যোগ করে ইকুয়াল টু ডান পক্ষ যোগ করব। তাহলে এবার আমরা লিখব যে 1 নং 2 নং ও 3 নং থেকে পাই, বা 1 যোগ 2 যোগ 3 করে পাই। কি পাবো? আমরা যোগ করে দিই। তাহলে দেখো, এ বি মাইনাস এসি যোগ বিসি মাইনাস এ বি যোগ এসি মাইনাস বিসি ইজ ইকুয়াল টু কি হবে? k1 abc প্লাস k2 abc প্লাস k3 abc। এবার দেখো, তোমরা খেয়াল করো, বাম পক্ষে কত আসবে? এই প্লাস এ বি মাইনাস এ বি কাটবে, মাইনাস এসি প্লাস এসি প্লাস বিসি মাইনাস বিসি। তাহলে এখানে আমাদের বাম পক্ষে কত থাকবে? 0 ইজ ইকুয়াল টু, আর এখান থেকে আমরা যদি এবিসি কমন নেই, এবিসি কমন নিলে আমাদের থাকবে k1 প্লাস k2 প্লাস k3। তাহলে এই লাইন থেকে আমরা কি লিখতে পারি? বা k1 প্লাস k2 প্লাস k3 ইজ ইকুয়াল টু 0 বাই এবিসি। দেয়ারফর k1 প্লাস k2 প্লাস k3 ইজ ইকুয়াল টু 0। তাহলে তোমরা লিখবে কি? k1 প্লাস k2 প্লাস k3 ইকুয়াল টু 0, অর্থাৎ ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি 0। তাহলে উত্তরটা আমরা কি লিখব? উত্তরটি লিখব ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি 0। উত্তরটা লিখে দেই এখানে। সুতরাং ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি ইজ ইকুয়াল টু 0। আশা করি বুঝতে পেরেছো সবাই। এই যে তোমরা প্রবলেমগুলো করছো, সলভ করছো, ম্যাথগুলো করছো, সেগুলো বারে বারে তোমরা দেখো। দেখলেই তোমাদের একেবারে ক্লিয়ার হয়ে যাবে। কোনো প্রশ্নেই তোমাদের সমস্যা থাকবে না। আশা করি তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো এবং বারে বারে দেখো কিভাবে করেছি, তোমরা সেইভাবেই খাতায় প্র্যাকটিস করো। অঙ্ক তোমাকে খাতায় প্র্যাকটিস করতে হবে, তাহলেই তুমি অঙ্ক ভালো শিখতে পারবে। এরপরের প্রশ্ন দেখো, চার নম্বর প্রশ্ন। কি বলা আছে? বি ভেরিজেস এ কিউব এবং এ এর বৃদ্ধি 2:3 অনুপাতে হলে বি এর বৃদ্ধি কি অনুপাতে হবে? তাহলে খুবই সহজ প্রশ্ন, এটা তোমাদের বইয়েরই কোশ্চেন। এটা 4 নম্বর। তাহলে বি ভেরিজেস এ কিউব, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? সুতরাং বি ইকুয়াল টু কে, এ কিউব পাশে লিখবো, যেখানে
কে নট ইকুয়াল টু 0 ভেদ ধ্রুবক, অর্থাৎ কে অশূন্য ভেদ ধ্রুবক। এরপরে দেখো এর বৃদ্ধি কত অনুপাতে হয়েছে, এর বৃদ্ধি হয়েছে 2:3 অনুপাতে। তাহলে আমরা ধরে নেই, ধরি এ এর বৃদ্ধি হয় 2:3 অনুপাতে। তাহলে ধরি এ এর বৃদ্ধি হয় 2x এবং 3x, এটা ধরে নিলাম। তাহলে সুতরাং আমরা এই যে এ এর বৃদ্ধি 2x এবং 3x আমরা এই সমীকরণে বসিয়ে করব। তাহলে এখান থেকে বি এর দেখো মানটা আমরা পাবো। তাহলে বি ইকুয়াল টু কে ইন্টু একবার কত বসাবো 2x এর জায়গায়, তাহলে 2x তার কিউব, এবং বি ইকুয়াল টু কে ইন্টু 3x তার কিউব। তাহলে এখান থেকে আমরা কত পাবো, 2 এর কিউব মানে 8, তার মানে 8। আচ্ছা একটা লাইন করেই দেই, কে ইন্টু 8x কিউব ইকুয়াল টু 8kx কিউব। একই রকম ভাবে এখানে কি হবে, কে ইন্টু 3 এর কিউব কত 27, 27 x কিউব ইজ ইকুয়াল টু 27 kx কিউব। কি বুঝতে পেরেছো? এইবার তোমাকে বলেছে যে বি এর বৃদ্ধির অনুপাত কি হবে। তাহলে বি এর লিখবো আমরা, সুতরাং বি এর বৃদ্ধির অনুপাত কি করব, এই যে দুইটা আমাদের মান বেরোলো, বি এর যে দুটো মান আমরা পেয়েছি সেই দুটো মানের অনুপাত বের করব। তাহলে কি লিখবো, 8kx কিউব ইস টু 27kx কিউব। তাহলে kx কিউব বাদ যাবে, তাহলে 8:27, বাস এটাই আমাদের আনসার। কি বুঝতে পেরেছো সবাই? খুবই সহজ অঙ্ক এবং খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। এর পরের প্রশ্ন দেখো, এটা মুছে দেই। অঙ্কগুলো তোমরা যদি বুঝতে অসুবিধা হয় বারে বারে করো, বারে বারে দেখো, পজ করে দেখো বা আগিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে অঙ্কগুলো। কোনো প্রশ্নেই তোমাদের সমস্যা হবে না, এটুকু বলতে পারি। এরপরে দেখো 5 নম্বর কোশ্চেন, যৌগিক ভেদের উপপাদ্যটি বিবৃত করো। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, যৌগিক ভেদের উপপাদ্যটি বিবৃত করো, এটা প্রশ্ন আসে 2 নম্বরের জন্য। তাহলে কি লিখবো যৌগিক ভেদের উপপাদ্যটি, এটা তোমাদের বইয়েও তোমরা পেয়ে যাবে, তবু আমি বলে দেই, আমি এটা বলে দিচ্ছি, এটা তোমরা লিখে নাও বা লিখেই দিচ্ছি। দেখো তোমরা পয়েন্ট করবে, যৌগিক ভেদের উপপাদ্য, যৌগিক ভেদের কি উপপাদ্য লেখো, এ কমা বি কমা সি এরূপ তিনটি চলরাশি, এ বি সি এরূপ তিনটি চলরাশি, এ বি সি এরূপ তিনটি চলরাশি যখন এ ভেরিজেস বি, এ বি সি এরূপ তিনটি চলরাশি যখন এ ভেরিজেস বি তখন সি ধ্রুবক, আবার এ ভেরিজেস সি যখন, আচ্ছা তোমরা এইভাবে লিখতে পারো যে এ বি সি এরূপ তিনটি চলরাশি যে, চলরাশি যে, এখানে যে লেখো, এটা লিখলে ভালো হবে, এ বি সি এরূপ তিনটি চলরাশি যে এ ভেরিজেস বি
যখন সি ধ্রুবক আবার এ ভেরিজেস সি, যখন বি ধ্রুবক। এই ধ্রুবকের পরিবর্তে তোমরা অপরিবর্তিত থাকে কথাটাও লিখতে পারো, ধ্রুবক। লিখলাম আমরা সবাই এ বি সি এরূপ তিনটি চলরাশি যে এ ভেরিজেস বি যখন সি ধ্রুবক আবার এ ভেরিজেস সি যখন বি ধ্রুবক, তাহলে তাহলে এ ভেরিজেস বিসি হবে যখন বি কমা সি উভয়ই পরিবর্তনশীল। কি বুঝতে পারলে? এটাই হচ্ছে আমাদের যৌগিক ভেদের উপপাদ্য। এর পরের প্রশ্ন দেখো, এরপর আমরা চলে যাব 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। 1 নম্বরে কি বলেছে, যদি এ প্লাস বি ভেরিজেস এ মাইনাস বি হয় তবে প্রমাণ করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভেরিজেস এ বি। তোমাদের টেক্সট বইয়ের অঙ্ক এটা। তাহলে দেখো 3 নম্বরের প্রশ্নগুলির 1 নম্বর প্রশ্নটা দেখো। তাহলে আমাদের কি দেওয়া আছে, এ প্লাস বি ভেরিজেস এ মাইনাস বি, এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা দেখো কি করব, বা এ প্লাস বি ইজ ইকুয়াল টু কে ইন্টু এ মাইনাস বি। পাশে লিখব যেখানে কে নট ইকুয়াল টু 0 ভেদ ধ্রুবক, এটা আমরা লিখতে পারি। এবার দেখো আমরা কি করব, এ প্লাস বি বাই এ মাইনাস বি ইজ ইকুয়াল টু কে, কে সাথে গুণ আছে এখানে, আমরা এখানে ভাগ করে নিয়ে আসলাম আর নিচে একটা 1 লিখে দিলাম, লিখতে পারি আমরা। এরপরে দেখো আমরা যোগ ভাগ প্রক্রিয়া করব। তোমরা সকলেই যোগ ভাগ প্রক্রিয়া জানো, অনুপাত সমানুপাতে করেছিলে। তাহলে যোগ ভাগ প্রক্রিয়া করলে কি লিখতে পারি আমরা, এ প্লাস বি প্লাস এ মাইনাস বি বাই এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি ইকুয়াল টু, এই পাশে আমরা করব কে প্লাস 1 বাই কে মাইনাস 1। এই জায়গাটা একটু ভালো করে দেখে নাও, এ প্লাস বি এই উপরের যে পার্টটা সেটা আমাদের সামনেই থাকবে, এখানেও থাকবে, আর নিচের পার্টটা প্লাস হয়ে যাবে। উপরে প্লাস হয়ে যাবে, নিচে মাইনাস। দেখো এখানে এই পার্টটা দেখো ভালো করে বুঝতে পারবে। তাহলে কে প্লাস 1 আবার কে দেখো নিচে কে মাইনাস 1। এই যে প্রক্রিয়াটা, এটা আমরা যোগ ভাগ প্রক্রিয়া বলি। খুব ভালো করে শিখে নাও। আমি স্টেপ জাম্প করলাম না, আমি দেখিয়ে দিচ্ছি এখানে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে পাশে তোমাদের লিখতে হবে যে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, এটা লিখে দিতে হবে, তোমার লিখে দাও। তাহলে এখন দেখো এখান থেকে কি লিখবো আমরা, তাহলে এ প্লাস বি প্লাস এ মাইনাস বি, ব্র্যাকেটটা তুলে দিলাম, নিচেও তাই এ প্লাস বি মাইনাস এ প্লাস বি ইজ ইকুয়াল টু, এখানে আমাদের এটা যা আছে তাই লিখি, কে প্লাস 1 বাই কে মাইনাস 1। এবার এখানে দেখো বি বি ক্যান্সেল হবে, তাহলে উপরে থাকবে আমাদের 2a, আর নিচে দেখো মাইনাস এ প্লাস এ, নিচে থাকবে আমাদের 2b। আর আমি এই যে মানটা কে প্লাস 1 বাই কে মাইনাস 1, এই মানটাকে আমরা এম ধরি। কি ধরবো? এম। পাশে লিখে দেই যে ধরি কে প্লাস 1 বাই কে মাইনাস 1 ইকুয়াল টু এম। এই এমটা যেহেতু কে আমাদের অশূন্য ধ্রুবক, তাই কে প্লাস 1 বাই কে মাইনাস 1 এই পুরোটাও আমাদের কি অশূন্য ধ্রুবক। পাশে লিখে দিব অশূন্য ধ্রুবক, এইভাবে আমরা লিখে দিই অশূন্য ধ্রুবক। কি লিখবো? এবার দেখো 2 কাটবে, তাহলে এখান থেকে আমরা এ এর মান কত বেরোবে আমাদের, এ ইকুয়াল টু এম বি। কি বুঝতে পারলে? তাহলে কে ইকুয়াল টু কত বেরোলো আমাদের, বলো, এর মানটা এম বি। এইবার আমাদের কি প্রমাণ করতে বলেছে, দেখো বলেছে এ প্লাস বি ভেরিজেস এ মাইনাস বি হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভেরিজেস এ বি প্রমাণ করতে বলেছে। তাহলে এখন আমরা করব, এখন
আমরা ওটাকে লিখবো এইভাবে লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি। এর আগের দিন আমি এইভাবে অঙ্ক তোমাদের করিয়েছিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই কত এ বি। তাহলে এবার আমরা মানটা বসিয়ে দিব। এর মান কত এম বি, এর মান কত এম বি, বা বি এমও লিখতে পারতাম। কি বুঝতে পারলে? তাহলে এখানে আমরা বসিয়ে দিই মানটা। তাহলে এম বি তার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে এর মান কত এম বি ইন্টু বি। এবার দেখো উপরে এম স্কোয়ার বি স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার হবে এম স্কোয়ার বি স্কোয়ার, আর নিচে দেখো হবে এম বি স্কোয়ার। তাহলে এখান থেকে উপরে দেখো আমি যদি বি স্কোয়ার কমন নেই তাহলে থাকবে আমাদের এম স্কোয়ার প্লাস ওয়ান, আর নিচে হবে এম বি স্কোয়ার। এবার দেখো বি স্কোয়ার আমরা কাটবো, তাহলে আমাদের কি পড়ে থাকবে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম। তাহলে এই যে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম, এটা কিন্তু আমাদের অশূন্য ধ্রুবক। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি, এই যে দুটো রাশির ভাগফল আমাদের কি বেরোলো অশূন্য ধ্রুবক। তাহলে আমরা বলেছিলাম যে দুটি রাশির ভাগফল যদি অশূন্য ধ্রুবক হয় তাহলে তারা সরল ভেদে থাকে। তাহলে যেহেতু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা রাশি, এ বি একটা রাশি, এই দুটি রাশির ভাগফল অশূন্য ধ্রুবক, তাহলে আমরা কি লিখতে পারবো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভেরিজেস এ বি। তাহলে এটা আমরা এখানে লিখে দেই পাশে অশূন্য ধ্রুবক, নিচেও লিখতে পারবো অশূন্য কি ধ্রুবক। তাহলে সুতরাং আমাদের যেটা প্রমাণ করতে বলেছে সেটা লিখে দিব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভেরিজেস কি এ বি। এইভাবেই তোমাদের এই অঙ্কগুলো করতে হবে, খুব সহজে। তোমরা যদি করতে চাও এই অঙ্কগুলো এইভাবে করবে। আশা করি তোমাদের কারো এই প্রশ্নগুলি বুঝতে অসুবিধা হবে না। এরপরের প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্নটা পড়ে নাও সবাই। 2 নম্বর প্রশ্নে তোমাদের কি বলেছে? আচ্ছা, এবার একই রকম ভাবে দেখো 2 নম্বর প্রশ্নটা একই রকম ভাবে তোমরা এই অঙ্কটা তোমরা বাড়িতেও করতে পারবে। এটা এই দেখো এখানে এ প্লাস বি ভেরিজেস এ মাইনাস বি দেওয়া ছিল, এখানে শুধু এক্স প্লাস ওয়াই ভেরিজেস এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে, তাই তো? তাহলে দেখো এই দুটো কিন্তু সেম, একইভাবে তোমাদের যোগ ভাগ প্রক্রিয়া করে এখান থেকে এক্স এর মান আমরা বের করব, এক্স এর ভ্যালুটা বের করার পরে এখানে পুট করে দিলে আমাদের হয়ে যাবে। আচ্ছা একটু দেখে নাও এই কোশ্চেনটা, আমি একটু তাড়াতাড়ি করছি, তোমরা করে নাও, খুব সহজ। তাহলে 2 নম্বর প্রশ্ন কি বলা আছে দেখো, তাহলে এক্স প্লাস ওয়াই ভেরিজেস এক্স মাইনাস ওয়াই। তাহলে এখান থেকে কি লিখতে পারবো, বা এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। যেহেতু আগের কোশ্চেনটা আমি করে যাচ্ছি, একটু স্পিডে করাচ্ছি, এটা তোমরা একটু দেখে নাও। পাশে লিখবো যেখানে কে নট ইকুয়াল টু 0 ভেদ ধ্রুবক। এবার এখান থেকে দেখো আমরা কি লিখতে পারবো আগের মতনই, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই কে বাই 1। এখানেও আমরা যোগ ভাগ করব, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কে প্লাস 1 বাই কে মাইনাস 1। পাশে লিখবো কি যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, এটা তোমাদের লিখতে হবে। তাহলে এখান থেকে কি লেখা যায়, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, আর নিচে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কে প্লাস 1 বাই কে মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা লিখবো কত, ওয়াই ওয়াই কাটবো 2x, আর নিচে দেখো এক্স এক্স কাটা যাবে, নিচে হবে 2y ইকুয়াল টু, এটাকে আমরা ধরবো হচ্ছে m। একই রকম ভাবে আমরা লিখে দিব, ধরি কে প্লাস 1 বাই কে মাইনাস 1 ইকুয়াল টু m ইকুয়াল টু কি অশূন্য ধ্রুবক। অবশ্যই m কি অশূন্য ধ্রুবক, বুঝতে পারলে? তাহলে এখান থেকে দেখো 2 2 কাটবে, সুতরাং x ইজ ইকুয়াল টু লিখবো my, কি
এম ওয়াই বা ওয়াই এম আমরা লিখতে পারি। এখন আমাদের কি প্রমাণ করতে বলেছে? এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব ভেরিজেস এক্স এস কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে আমরা লিখে দিব এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স এস কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়াল টু, এক্স এর মান কত? এম ওয়াই। এক্স এর মান এম ওয়াই আমরা এখানে বসিয়ে দিব। তাহলে এক্স এর মান এম ওয়াই বসিয়ে দিলাম, তার কিউব প্লাস ওয়াই কিউব, নিচেও তাই বসাবো, এম ওয়াই তার কিউব মাইনাস ওয়াই কিউব। কি বুঝতে পারলে? তাহলে এখান থেকে আমাদের লিখতে পারি এম কিউব ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব বাই নিচে লিখতে পারি এম কিউব ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব। এবার দেখো আমাদের কি কমন যাবে? ওয়াই কিউব কমন যাবে, উপরে থাকবে এম কিউব প্লাস ওয়ান, আর নিচেও আমাদের কি ওয়াই কিউব কমন যাবে, থাকবে এম কিউব মাইনাস ওয়ান। ওয়াই কিউব কাটবো, কি থাকবে? এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউব মাইনাস ওয়ান। এবার দেখো এম কি ধরা ছিল? এম অশূন্য ধ্রুবক, তাহলে আমরা বলতে পারি এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউব মাইনাস ওয়ান, এটাও কি অশূন্য ধ্রুবক। কি লিখবো? অশূন্য ধ্রুবক। তাহলে দেখো এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব এবং এক্স এস কিউব মাইনাস ওয়াই কিউবের ভাগফল অশূন্য ধ্রুবক। তাহলে আমরা বলতে পারি যে এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব ভেরিজেস এক্স এস কিউব মাইনাস ওয়াই কিউব। এটা প্রমাণিত, তোমরা লিখে দাও তাও হবে প্রমাণিত। কি বুঝতে পেরেছো সবাই? এর পরের প্রশ্ন আমরা করব 3 নম্বর। এটা করার পর তোমরা এগুলো খাতায় করো, শুধু দেখলে কিন্তু হবে না। অঙ্ক শুধু দেখলে তোমরা শিখতে পারবে না, অঙ্ক তোমাকে খাতায় প্র্যাকটিস করতে হবে। যে যত বেশি খাতায় প্র্যাকটিস করবে, অর্থাৎ অঙ্কের সম্পর্ক কি খাতা এবং কলমের সম্পর্ক। যদি খাতা এবং কলমে তোমরা যদি বেশি করে প্র্যাকটিস করতে পারো, এই অঙ্কগুলো তোমাদের কাছে খুবই সহজ মনে হবে। এরপরের প্রশ্ন দেখে নাও 3 নম্বর। যদি কি বলেছে? যদি এ প্লাস বি ভেরিজেস রুট ওভার এ বি হয়, তবে দেখাও যে রুট এ প্লাস রুট বি ভেরিজেস রুট এ মাইনাস রুট বি। এই একই রকম অঙ্ক এগুলো আমরা করব একই রকম ভাবে, 1 নম্বর এবং 2 নম্বরের মতনই। তাহলে কি দেওয়া আছে আমাদের 3 নম্বর প্রশ্ন? এ প্লাস বি ভেরিজেস রুট ওভার কি